তার মানে এই লাইনটা আসছে কোত্থেকে? কথা বলেন, এখানে লেখা আছে বিভা সিম। কেউ যদি কাজ করে থাকে এগুলো একটু রাখেন। আপনাদের এগুলো কি সময় লাগবে? আর যেটা করতেছেন এটা করতে সময় লাগবে না? তাহলে কি দেখেন, এখানে লেখা আছে বিভা সিম, তাই না? তাহলে লাইনটা আসছে কোত্থেকে? হ্যাঁ, চার্জিং কানেক্টর থেকে। এটা কি যেটা মার্ক করে দেখাচ্ছে, এটা কি? জিনার ডায়োড। তারপরেরটা কি? তাহলে ডায়োড আর দুটা ক্যাপাসিটর টাচ করে তিনটা বল ইনপুট এসে কয়টা বলে? তিনটা বল ইনপুট এসে। এটা ওবিপিএস, এটা তিনটা গ্রাউন্ড আর তিনটা আউটপুট। তো যখনই আমরা চার্জার লাগাবো 5 ভোল্টটা এই কম্পোনেন্টগুলো টাচ করে ওবিপিআইসি হয়ে আউটপুটে চলে যাবে, তাই না? আউটপুটে যাওয়ার পরে আবার ক্যাপাসিটর রেজিস্টার টাচ করে সে চার্জিং এসিতে চলে যাবে। কোথায় যাবে? চার্জিং এসিতে চলে যাবে, তাই না? এখানে এই ডায়াগ্রামে আমরা যে ওবিপিআইসিটা দেখতে পাচ্ছি, এটা একটা অ্যানালগ ওবিপিআইসি। অ্যানালগ কোনো সন্দেহ আছে? ওই যে ওই দুটো মান আপনি একটু এগুলো রাখেন না, রিল্যাক্স রিল্যাক্স। এটা একটা অ্যানালগ ওবিপিআইসি। সন্দেহ আছে কারো? কেন অ্যানালগ ওবিপিআইসি? দুটো লাইন নাই, ওই যে সিপিইউতে একটা কানেকশন আছে, এসসিএল এসডিএ নাই, নাই, ঠিক আছে? এখানে একটা ওবিপিআইসি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা 12 পিনের ওবিপিআইসি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে যে ওবিপিআইসিটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটা মানে C2 C3 B3, এই তিনটা বল হচ্ছে ইনপুট বল। কেমন? এই বিটিভি কানেক্টর হইয়া এই তিনটা বল ইনপুট, B2 A2 A3 এই তিনটা বল হচ্ছে আউটপুট। তাহলে এই ওবিপিএসির মধ্যে তিনটা ইনপুট, তিনটা বল আউটপুট। B1 বলছে NC, মানে এটাতে কোনো কানেকশন নাই। A1 গ্রাউন্ড, C4 B4 A4 এই তিনটা গ্রাউন্ড, ঠিক না? এরপরে বাকি রইল C3 একটা ডিভাইডার সার্কিট থেকে বা দুইটা রেজিস্টার থেকে লাইন আসছে। এখানে কোনো সিপিইউ তে গেছে এরকম কোনো ব্যাপার স্যাপার আছে বা এসসিএল এসডি আছে না? তাহলে এটাও অ্যানালগ আইসি। বুঝতে পারছি? জি। এখানে খেয়াল করেন, এইটাও একটা অ্যানালগ আইসি, কারণ এখানে এসসিএল এসডি নাই। এসসিএল এসডি আছে, তাহলে এটা কি আইসি? অ্যানালগ আইসি। কেমন? এবার এটা একটু খেয়াল করি, এটা একটা ওবিপিআইসি, এটা একটা ব্লক ডায়াগ্রাম। এখানে লেখা আছে KTS1686, এটা হচ্ছে এটার মডেল নাম্বার। এবং এখানে দেখো একটা প্রসেসর একটা শব্দ আছে, তার মানে ওবিপিআইসি থেকে একটা লাইন সিপিইউ থেকে গেছে, সিপিইউ থেকে আসছে। তাহলে যদি প্রসেসরের লাইন যায়, লাইন আসে, এই ওবিপিআইসিটা হচ্ছে ডিজিটাল ওবিপিআইসি। কি ওবিপিআইসি? এবার এটা একটু খেয়াল করুন, এটা আরেকটা স্পষ্ট করা আছে। এখানে হচ্ছে ইনপুট, আউটপুট, অ্যাডজাস্টমেন্ট, এনাবল, গ্রাউন্ড, বিডিডি, আইএনটি, এসসিএল, এসডিএ। তাহলে এই ওবিপিআইসিটা একটা ডিজিটাল ওবিপিআইসি। বুঝতে পারছেন? তাহলে এই ওবিপিআইসিটা মাস্ট বি ডিজিটাল হবে। এটা বাইপাস অথবা জাম্পার করা। তাহলে আমরা ওই যে বলছিলাম যদি অ্যানালগ হয় তাহলে এটা কিভাবে করবো? জাম্পারটা কিভাবে করবো? দেখো, এটা যদি ওবিপিআইসি হয়, এটা রিমুভ করে ওবিপিআইসির আগের এবং পরের ক্যাপাসিটর একটা তার লাগাই। মনে করো ব্যাপারটা এরকম, অর্থাৎ এই যে ওবিপিআইসিটা আছে, একটা মিনিট দেখা যাচ্ছে একটু খেয়াল করি স্যার, এটা যদি ওবিপিআইসি হয়, এটার আগের কম্পোনেন্টটা কি? এটা না? এটার পরের কম্পোনেন্ট এই ক্যাপাসিটরটা না? তাহলে এই ক্যাপাসিটর এবং এই ক্যাপাসিটরের মধ্যে একটা কি করে দিতে হবে? জাম্পার করে দিতে হবে। ক্লিয়ার স্যার? এই যে এই জিনিসটা এখানে দেখানোর চেষ্টা করছি। এই যে
এর একটা তার লাগাই দিলে হয়ে যাবে। অথবা গতবার বলছিলাম আমরা যদি চাই আইসি তুলে ফেলে ওখানে বলের মধ্যে জাম্পার করবো, মর্নিও দেখে এই তিনটা বলের মধ্যে কি করা হয়েছে, একটা তার লাগাই দেওয়া হয়েছে না, এইভাবেও আমরা করতে পারবো। বুঝতে পারছি স্যার? আগের কম্পোনেন্ট এবং পরের কম্পোনেন্টের জাম্পার অথবা আইসির ভিতরে বলগুলো জাম্পার, বুঝতে পারছি? আচ্ছা আমরা ইয়া থেকে দেখি মনে করি এটা একটা বিটম্যাপ। ইয়া শেষ করবো? আচ্ছা তাহলে একটু দিকা তুমি ওদের বিটম্যাপ থেকে এই যে বলগুলোর নামগুলো একটু বিপিএসের বলগুলোর নামগুলো একটু দেখে নেন। SCLS দিয়ে আর এটা বুঝতে পারবো? আমাদের ক্লাস শেষ হলে আমি এটা শিওর আপনাদের দিয়ে দিব, এটা মাথায় রাখবেন। স্যার এখানের মধ্যে প্রশ্ন আছে আপনাদের, বুঝছেন এটা?